আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ইন্নাল হামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালা আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রহিম ফাসাবরুন জামিল। প্রশংসা মাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার। আলহামদুলিল্লাহ, দরুদ ও সালাম বর্ষিত আমাদের প্রিয় নবীর প্রতি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সালাফদের দীপ্তবাণী আজকের আয়োজনে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় আপনাদের সাথে আমরা শেয়ার করতে চাই। সালাফদের গুরুত্বপূর্ণ বাণীগুলো আমাদের জীবন পরিবর্তন করতে পারে। আমাদের জীবনকে আলোকিত করতে তাদের রেখে যাওয়া অমেয় বাণীগুলো কল্যাণ এবং আমাদের সুন্দর জীবন গঠনে সহায়তা হতে পারে। এজন্যই আজকে যে বিষয়টি আপনাদের সামনে বলতে চাই সেটি হলো সবর, অর্থাৎ সফলতা, সাকসেস এবং মুক্তি। আমরা জীবনকে ধন্য করে গড়তে হলে সকল ক্ষেত্রে আমাদের সবর করতে হবে। এই সবরের গুরুত্ব তাৎপর্য অনেক বেশি রয়েছে। এজন্য ইমামগণ, সালাফগণ, তাবেঈ এবং তাবেঈ ইমাম মুহাদ্দিসগণ এ ব্যাপারে অনেক গুরুত্বপূর্ণ তাদের অমীয় বাণী রয়েছে। আমরা এ প্রসঙ্গে শুরুতেই বলবো সূরাতুল আলে ইমরানের সর্বশেষ আয়াত, যেটি আয়াত নম্বর 2 সহ। সেখানে আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুসবিরু ওয়া সাবিরু ওয়া রাবিতু ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুফলিহুন। অর্থাৎ, হে ইমানদার লোকেরা, তোমরা ধৈর্য ধারণ করো, ধৈর্য অটল থাকো এবং পাহারায় নিয়োজিত থাকো এবং তোমরা সর্বময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করো, তোমরা সফল হবে। এই আয়াতে আল্লাহ তাআলা সর্বক্ষেত্রে সকল স্থানে সবরের কথা তিনি নির্দেশ করেছেন। এই জন্য সবর এত গুরুত্বপূর্ণ বিষয়। এই বিষয়টিকে গুরুত্ব দিয়ে আবু আবদুল্লাহ সুফিয়ানুল আস-সাউরি রাহিমাহুল্লাহ, যিনি তাবেঈন বিশিষ্ট ইমাম মুহাদ্দিস ছিলেন এবং তিনি ইরাকের বিশিষ্ট ইমাম হিসাবে তিনি পরিচিত এবং বিখ্যাত ছিলেন, যিনি 97 হিজরিতে জন্মগ্রহণ করেছেন এবং 161 হিজরিতে যিনি মৃত্যুবরণ করেছেন। বিশিষ্ট ইমাম তিনি বলেছেন, ইন্নাস সাবরা সালাসান, অর্থাৎ সবর হলো 3 প্রকার। এই 3 ক্ষেত্রে অবশ্যই আমাদের সবর করতেই হবে। নাম্বার 1, যে আল্লাহ তুহাদ্দিসা বিওয়াজইকা, আপনি আপনার ব্যথার কথা, আপনার যে কষ্টের কথা আপনি কাউকে বলবেন না, ধৈর্য ধারণ করবেন। 2, আপনার মুসিবতের সময় আপনি যে বিপদের সম্মুখীন হয়েছেন সেই বিপদের প্রাককালে আপনি অবশ্যই ধৈর্য ধারণ করবেন, অবশ্যই ধৈর্য হারা হবেন না। এবং 3, আপনি কখনো নিজেকে দাম্ভিকতা, অহংকারের বশবর্তী হয়ে আপনি অহংকার বশবর্তী হবেন না, বরং সেক্ষেত্রেও আপনি নিজেকে সবর করবেন। তাফসির ইবনে কাসির প্রথম খণ্ডে 620 পৃষ্ঠায় ইমাম সুফিয়ান আস-সাউরি এই কথাগুলো বলেছেন। আমরা যদি একটু ব্যাখ্যা করে বলতে চাই যে আল্লাহ তাআলা বলেছেন ফাসবরুন জামিল, ধৈর্য ধারণ আমাদের উত্তম পন্থায় উত্তমভাবে সবর করতে হবে। যদি আমরা সবর করতে পারি তাহলেই আমাদের সকল ক্ষেত্রে কল্যাণ, সফলতা বয়ে আসবে। তিনি যে 3টি ক্ষেত্রে সবর করার কথা বলেছেন, প্রথমটি বলেছেন যে আপনার হৃদয়ে ব্যথা বা কষ্ট, এই ব্যথা বা কষ্টের কথা অন্যের নিকট আপনি উল্লেখ করবেন না, আপনার অভিযোগের কথা অন্যের নিকট তুলে ধরবেন না। কারণ যদি আপনি এটি সবর করতে পারেন এবং এটি সহ্য করতে পারেন তাহলে কিন্তু আপনি সফলতার পথ পাবেন। মানুষ আপনাকে দুর্বল ভাববে যদি আপনি আপনার কষ্টের কথা অন্যকে বলে ফেলেন। এজন্য তিনি বলেছেন এই সবরের কথা কত গুরুত্বপূর্ণ, যে আপনি এই ক্ষেত্রেও ব্যথা পাওয়া সত্ত্বেও, আপনি কষ্ট পাওয়া সত্ত্বেও আপনি সবর করলেন, যাতে করে মানুষ ধারণা না করে যে আপনি দুর্বল হয়ে গেছেন। দ্বিতীয়ত, সুফিয়ান আস-সাউরি বলেছেন, আপনার মুসিবত অর্থাৎ বিপদ, আপনি বিপদে আক্রান্ত হয়েছেন, এই সময়তেও আপনি ধৈর্য হারা হবেন না। আপনি অবশ্যই ধৈর্যের গুণ আপনি রক্ষা করবেন, ধৈর্যের সাথে থাকবেন এবং এই ক্ষেত্রে আপনি আল্লাহর কাছে ফিরে যাবেন। এই জন্য আল্লাহ তাআলা বলেছেন, যখন তোমরা মৃত্যুর সংবাদ সহ এ ধরনের যে কোনো বিপদের সংবাদ শুনবে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এটি বলবে, অর্থাৎ আমরা আল্লাহর দিকে অভিমুখ হলাম, আল্লাহর দিকে ফিরে গেলাম। কখনো আপনি নিজের এই দুর্বলতার কথা প্রকাশ করবেন না। যদি আপনি এভাবে যদি বিপদের মুহূর্তে আপনি যদি সবর না করতে পারেন তাহলে মানুষ বলবে যে আপনি পরাজিত হয়ে গেছেন। 3 নম্বর, সুফিয়ান
সাউরি রাহিমাহুল্লাহ বললেন যে ওয়ালা তুজাক্কি নাফসাক, অর্থাৎ আল্লাহ তাতাফাখরা বিনাফসিক, আপনি আপনার নিজের নাফসের উপরে কখনো ফখরি অহংকার করবেন না, অথবা আপনার সৎ আমল রয়েছে, আপনার অর্থ রয়েছে, আপনার ভালো খ্যাতি রয়েছে, এসব নিয়ে আপনি সবরের লাগাম আপনি নষ্ট করবেন না, যাতে করে আপনি অহংকারী দাম্ভিকতার শিকার হয়ে যান। এই জন্য আপনি এই ক্ষেত্রেও আপনি সবর করবেন। এই তিনটি ক্ষেত্রে যদি আমরা সবর করতে পারি, তাহলে আমরা আমাদের জীবনকে সুন্দরভাবে সাজাতে পারবো, আমরা জীবনকে সাকসেস করতে পারবো। সকল সফলতার মূল হলো সবর। এ আল্লাহ তাআলা আমাদেরকে সবরুন জামিল, বিপদে, দুঃখে, কষ্টে, ব্যথায় এবং দাম্ভিকতা, গর্ব সকল ক্ষেত্রেই ভালো থাকতে, সুস্থ থাকতে এবং বিপদে থাকতে, অসুস্থ এবং সর্ব অবস্থায় আমরা সবর করব। এই সবরের গুণ আমরা অর্জন করার চেষ্টা করি এবং একে অপরকে সবরের উপদেশ আমরা দেওয়ার চেষ্টা করি। আল্লাহ তাআলা বলেছেন ওয়াতাওয়াসাউ বিল হাক্কি ওয়াতাওয়াসাউ বিস সবরে। মুমিন তারা এমন যারা একে অপরকে হক কথা বলবে এবং একে অপরকে সবরের নসিহা করবে। তাই আজকের ছোট্ট ভিডিওর মাধ্যমে সালাফদের দীপ্ত বাণী আপনাদেরকে স্মরণ করে দিতে চাই। আমরা সকল ক্ষেত্রে সফল হতে হলে সবর অর্জন করব এবং সবরের পথে থাকবো। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। আমিন। ওয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।